আল্লাহ বলতেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যেটা মনোনীত ওইটার পিছনে শান্তি আছে, এখানে খোঁজ। এটা না তালাশ করে যদি অন্য কোনো কিছুতে তালাশ করেন, কিয়ামত পর্যন্ত গোলামের জিন্দেগি অবলম্বন করতে হবে, শান্তি কপালে আশা করা যায় না। মাঝখানে আপনার আমার যারা জনগণ, আমরা আমাদের মতো সাধারণ জনগণের হালত কি? গোলামি করে আমাদের জিন্দেগি যায়। যারা ক্ষমতায় আসে এরা নমিনেশনে কিনে কোটি টাকা দিয়ে ধান্দা করে, ও কোটি টাকা ইনভেস্ট যদি করে 1 কোটি, কামাবে তো 5 কোটি। ব্যবসা না ভাইরা আমার। মাঝখানে আমাদের অবস্থা কি? আমরা একবার এই দল ক্ষমতায় তো এই দলের সভাপতি, ওই দল ক্ষমতায় তো ওই দলের সভাপতি। কি যখন যে দল তখন সেখানে, যেখানে বৃষ্টির ছাতা সেখানে। সুতরাং ক্ষমতার আগে, ক্ষমতা নেওয়ার আগে আমার আপনার সামনে বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে তারা নিজেদেরকে জনদরদি বলে প্রকাশ করে আমাদের কাছ থেকে ভোট নিতে আসবে। অনেক বোকামি অতীতে করেছে, আর বোকামির সময় নেই। অনেক দল দেখেছে, আর দেখার সময় নেই। এই 50 বছরের উপরে বাংলার জনগণ দেখছে আর দেখছে, শান্তি দেখে নাই। চোর দেখেছে, দুর্নীতিবাজ দেখেছে, ইমানদার কোন নেতা দেখে নাই। ঠিক কিনা ধরে কর? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। কথা আসতে গল। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ দেখাইতে আসবে না, জুতা রেডি রাখবেন। কি কথা কয় না? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে দেখো নেতা ধরে কত বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, একে একে শেষ করেছি সবার দেখা। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। তাহলে সামনের আগামীর দেশ কি আমরা আগের মতো চাই না ইসলামী চাই? মুখে বলেন আপনারা মাহফিলে এসে, কিন্তু কাজে করেন না। মাহফিলে আসলে সব যা হুজুর বলবে সব ঠিক, বাড়িতে গেলে দুহুর মিয়া হুজুরের কথা হুজুরা কইছে, আমগো চিল্লানি চিল্লাইছি। মনে রাখবেন, এটা হুজুরের কথা আর আপনার কথা বলে কথা না, এটা জনগণের কথা। গোটা জনগণের কপালে শান্তি দরকার। আমাদের কপাল থেকে শান্তি উঠে গেছে আমাদের কারণে, কারণ আমরা চোরকে, দুর্নীতিবাজকে, ভালোকে চিনতে পারি না। আমরা যদি চিনতে পারতাম তাহলে এই দেশের চোরদেরকে বারবার সুযোগ দিতাম না। ভাই সবাই চোর না, হয়তো 100-র ভিতরে 90টাই চোর, বাকি 10টা ভালো। বাকি 10টাও যেগুলো থাকে এগুলো আশেপাশের চোরের জন্য ভালো থাকতে পারে না। মনে করেন এক ইউনিয়নে একজন চেয়ারম্যান, এর আশেপাশে আছে 5টা মেম্বার। আমাদের কিছু বন্ধু বান্ধব তো সারা দেশে মেম্বার আছে, চেয়ারম্যান আছে। এরা বলে, আরে কয় না দোস্ত, এই অবস্থা কি মেম্বার গো জ্বালায়, টিকা যায় না, এগুলোর এত খাওয়ান দরকার। তার মানে এই মেম্বারদের যন্ত্রণায় যে চেয়ারম্যান ভালো থাকতে চায় সেটাও ভালো থাকা অনেক কষ্টকর। তাহলে কারণ দেশের ভিতরে যখন পাগলই থাকে সব, একটা পাগল পাগলা গারোতে যায়, আপনি ভালো মানুষ জানতো দেখি, আপনি 10 দিনের মধ্যে আপনি নিজে মনে করবেন যে আমি আসলে পাগল আছি নাকি ভালো আছি, কোনটা পেরেশানি পড়ে যাবেন আপনি।
তা ঠিক চোরের মাঝখানে একজন যখন পড়ে, সে নিজেও চিন্তা করে কি আমি কি আসলে কি ভালো আছি না চোর হয়ে গেছি, বুঝতেছি। এই জন্য এই দেশকে সংস্কার করা দরকার। এই সংস্কারের লড়াই আগেও ছিল, এই সংস্কারের লড়াই বর্তমানে হয়ে স্বৈরাচারীদেরকে বিদায় করেছে। আবার যদি আপনারা মনে করেন নতুন কোন স্বৈরাচারীকে দেশে বসাইতে চাবেন, তাহলে সংস্কার দরকার নাই। আর যদি মনে করেন না আমরা আর কোনো নতুন স্বৈরাচারী চাই না, তাহলে সংস্কার আজীবনের জন্য করা দরকার। আর সংস্কারটা হলো ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী রাষ্ট্র দান করুক। ভাইরা আমার, দেখেন আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা একটু বড় আয়াত, যার কারণে শুরুর অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের একটি নাম আছে, নামটা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি নামের সাথে আপনারা পরিচিত আছেন তো ইনশাআল্লাহ? চিনেন, জানেন, পারেন? অনেকে মুখস্থ জানেন না, না জানলে আজকের ফজিলতের পরে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আস্তে কয় ইনশাআল্লাহ করলে যদি আল্লাহ কবুল করে ফেলায়, তারা তো শেখাই লাগবে নাকি? ভাইরা দাঁড়িয়ে যারা আছেন একটু বসেন, আপনারা এই পাশেও বসেন, একটু বসেন, জায়গা আছে যথেষ্ট, অনেক বড় মাঠ, বসে যান। বসলে দেখতে ভালো লাগবে। যে যেখানে আছেন বসে যান, দাঁড়িয়ে থাকেন না। দাঁড়িয়ে থাকলে পরে যারা আসে এদেরও দেখতে কষ্ট হয়, সমস্যা হয়। সবাই বসেন। আপনারা সুন্দর করে পরিবেশ রাখবেন ইনশাআল্লাহ। ওয়াজ যতক্ষণ হবে, ওয়াজের ফাঁকে দুই একটা গজল আপনাদেরকে শোনাবো নাকি? পরিবেশটা সুন্দর করেন। ওই যে এখনো বসে নাই, বসান, সবাই বসান। না বসলে যে যেখানে আছেন মিয়া পাছার নিচে জুতা দেন, বসেন, এরপরেও বসেন।